চোখেতে কোথা থেকে আসে এত এক জীবনে এত দুঃখ কেমনে সইব
মানুষটা মরে গেলে কান্না কাটি, মানুষটা মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় সংসারে। কিন্তু যখন বেঁচে থাকে, যখন তাদের সেবা পাওয়ার কথা, তখন থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারাই তারে, দূর দূর করে তারে, দূর দূর করে তারাই তারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে। থাকতে মানুষ চেহেনে না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। সবাই দাঁড়ে দাঁড়ে স্বার্থের তরে কর্তা স্বার্থ শেষে কর্তা পাদ, স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থ শেষে কর্তা পাদর। আবার গহনে দিয়ে সিল্কের চাদর, গলে দিয়ে সিল্কের চাদর, কণ্ঠনে বাবু এ বাজারে। থাকতে মানুষ চেহেনে না রে, তারে থাকতে মানুষ চেহেনে না রে। তুমি আমি উননের ছাই, বলিয়া যাচ্ছি তো কাল নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনেই, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সব দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উননের ছাই, বলি আজ আছি তো কাল নাই। এই পচা দেহের এমন পড়াই, পচা দেহের এমন পড়াই, দুর্গন্ধ রয় সুতি কাগারে। থাকতে মানুষ চেহেনো না রে, তাই থাকতে মানুষ চেহেনে না রে। ভবা পাগলার কর্তাগিরি,
বাই আসা যাওয়ার খেলার সার মর্মটা বুঝতে পেরেছে, সে কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছেন, ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি, আমায় চালাই চলি মা শঙ্করী, চালাই চলি মা শঙ্করী, এপারে আর ওপারে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই মিলে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। হরি গুণ গাওরে মনা, কৃষ্ণ গুণ গান গা, ভাবিয়া দেখো এমন সাধের জান, ওড়ে গেলে তুমি পাও কিনা পাও এ মোরা, কৃষ্ণ গুণ গানে গা। হরে কৃষ্ণ হরে রাম, এই নামে প্রাণারা রসনাই সুরসনে। হরে কৃষ্ণ হরে রাম, এই নামে প্রাণারা রসনাই সুরসনে। ওই ভুলিয়া কি বল বলিয়া
গুণ গান হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গা সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরি না এই সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরি না গুণ গান গা হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গা হরি নামে সম্বল করেছি জীবন তার কি তুলনা আছে হরি নাম সম্বল করেছি জীবন তার কি তুলনা আছে অমূল্য বলে তাই হরি নামের মালা অমূল্য বলে তাই হরি নামের মালা অঙ্গে ভূষণ করে করে কৃষ্ণ গুণ গান গা হরি গুণ গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গা ভাবিয়া দেখো মন এমন সাধীর জন ভাবিয়া দেখো মন
তু মন হলে পড়বি ফেরে, আবার তু মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে হায় ভোলা মন, ভোলা মন পারবি না পারে যেতে। ঈশ্বরকে ডাকতে গেলে কেমন ভাবে ডাকতে হয় কথামৃতে বলেছে। ঈশ্বরের প্রতি আমাদের যে টান ভালোবাসা সেটা প্রকাশ করার একটা উদাহরণ দিয়েছেন তিনি। কি? সতীর পতির ওপর টান, বিষয়ীর বিষয়ের ওপর টান, আর মায়ের সন্তানের ওপর টান। এই তিন টানকে এক করলে যে টান উৎপন্ন হয় সেই টান যদি কারোর মধ্যে জন্মায় তবে তিনি ধরা দেয়। তাই বলছেন ভবা পাগলা, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে, আমার দু মন হলে পড়বি ফেরে, আমার দু মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে হায় ভোলা মন, ভোলা মন পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আর 10-40 মন প্রতি মাসা কম হইলে নেয় না মহাজন, 4-10-40 মন প্রতি মাসা কম হইলে নেয় না মহাজন। বসে আছে বলে আর এক হাকিম বসে আছে, ব্রজের রাধা রানী পার করে হায় ভোলা মন, ভোলা মন রাধা রানী পার করে, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বলত বয় যে চিনির স্বাদ তো পেল না, কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বলত বয় যে চিনির স্বাদ তো পেল না। যেমন স্বর্ণকারে সোনা চেনে, যেমন স্বর্ণকারে সোনা চেনে, আবার নেই সেথায় পরখ করে হায় ভোলা মন, ভোলা মন নেই সেথায় পরখ করে, এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে।
যে জন চাকটা গুড়ের ভিয়ান জানে না, আর মানব দেহের লালস সে জন বাঁধবে কি করে। এই রক্ত মাংসের গড়া আমরা মানুষ এবং চরম ভোগী। এই ঘোর কলিতে আমরা কিন্তু সকলেই ভোগী মানুষ। তার জন্যই কিন্তু এই কলিযুগের অবতার যিনি এই কলির মানুষকে উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছেন, আমাদের নিত্যানন্দ মহাপ্রভু। তিনি শুধু বলেছেন সেই তারক ব্রহ্ম নাম এবং শুদ্ধ ভক্তি, এই দুটেই হচ্ছে মুক্তির পথ। ভবা পাগলাও সেই কথা বলছেন। এত সাধন ভজন এত কিছু তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা ভোগী মানুষ, ঘোর সংসারী। যে জন চাকতা গুড়ের ভিয়ান জানে না, আর মানব দেহের লালস সে জন বাঁধবে কি করে। আমার ভবা পাগলার রসের তত্ত্ব, ভবা পাগলার রসের তত্ত্ব ওরে জীবে জানবে কি করে। হায় ভোলা মন জীবে জানবে কি করে। এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে। এক মন যার সেই যেতে পারে। আমার দুমন হলে পড়বি ফেরে, সবাই মিলে দুমন হলে পড়বি ফেরে। ওরে পারবি না পারে যেতে, হায় ভোলা মন পারবি না পারে যেতে। এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে। এক মন যার সেই যেতে পারে, এক মন যার সেই যেতে পারে। এক মন যার সেই যেতে পারে। ও তুমি এসো গৌর হরি, এই কলির অবতারী। ভরসা করি, ভরসা করি ওই রাঙা চরণে। ঠাই দিও জীবনেও মরণে দয়াল, ঠাই দিও জীবনেও মরণে।
কেউ কাঁদেনি প্রসবে কালে, কেঁদেছিল মা আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসবে কালে, কেঁদেছিল মা আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আতুর ঘরে বাজে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতুর ঘরে বাজে দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সেই মায়ের দু চোখে জল, সেই মায়ের দু চোখে জল সইতে পারি না, সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের সেদিন শোধ হবে না সারা জনম ধরে। মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে
থাকিতে দিনে ও মনে কেন জানলে না ও মনে কেন জানলে না সময় গেলে সাধু হবে না সময় চলে গেলে সাধন ভজন করে কোনো লাভ নেই তাই না এই ভাবে এসছি আমরা সকলেই হিন্দু ধর্ম নিয়ে সারাদিন না পারে সারাদিন চলে যাওয়ার পরে রাতে বেলা একবার হলে হরে কৃষ্ণ বলবে রাধে রাধে বলবে দেখবে যতটা পারবে মনটাকে হালকা হবে তো সময় সময় থাকতে থাকতে সাধন ভজন করো সময় চলে গেলে যেদিন চলে যাবে তুমি তোমার জায়গায় সেখানে গিয়ে সাধন ভজন করে কোনো লাভ নেই বাবা একবার সকলে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সময় গেলে সাধন হবে না জল শুকালে কি হবে বাঁধো
হেঁটে মরে অসময়ে মিছামিছি হেঁটে মরে কাজ যদি হয় বিজে চলে তাতে ধরে না খেপা ধরে না মহাযোগে সে দিনের উদয়ে অমাবস্যা পূর্ণিমা হয়ে
কলমে লিখো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার দুই চোখেতে কোথা থেকে আসে এত যা এক জীবনে এত দুঃখ কেমনে সইব এক জীবনে এত দুঃখ কেমনে সইব কলমে লিখো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার কোন কলমে লিখো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার তুই চোখেতে কোথা থেকে তুই চোখেতে কোথা থেকে আসে এত এক জীবনে এত দুঃখ কেমনি সইব এক জীবনে এত দুঃখ কেমনি সইব কি বলছি বাহিরটা তোর যায় রে দেখা ভেতর যায় না দেখা স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা ও বাহিরটা তোর যায় রে দেখা ভেতর যায় না দেখা স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা আমি বড় একা দুই চোখেতে কোথা থেকে আসে এত গান দুই চোখেতে কোথা থেকে আসে এত গান এক জীবনে এত দুঃখ কেমনি সইব এক জীবনে এত দুঃখ কেমনি সইব
কোথা থেকে আসে এত জল, দুই চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল, কোন কলমে লিখবি ভাবনা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার, কোন কলমে লিখবি ভাবনা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার, দুই চোখেতে কোথা থেকে আসে এত জল, দুই চোখেতে কোথা থেকে আসে এত জল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল, এক জীবনে এত দুঃখ কেমনি সইব বল। এই দুদিনের এই দুনিয়া নমস্কার, আমার ইউটিউব সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মিউজিক ব্লগে দেখতে পেলেন অপূর্ব সুন্দর কিছু ফুলের ফুটেজ, তার সঙ্গে শুনলেন খুব সুন্দর কয়েকখানি বাউল গান। তা এরকম সুন্দর সুন্দর বাউল গান শোনার জন্য বা সুন্দর সুন্দর ফুটেজ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।